এই অজুহাত দিয়ে আপনি আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। পরিষ্কার কথা বলছি, কারণ আমরা সব সময় প্রস্তুত আছি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। 7 বছর 8 বছর 10 বছর আলেম পাস করে আমরা আপনাদেরকে ডাকছি নামাজ শেখার জন্য, আর আপনারা বলছেন যে এখন জিভ ঘুরে না, এখন মুখ দিয়ে বাইর হয় না। এটা করিয়েন না, আল্লাহর কাছে গিয়ে ধরা খেয়ে যাবে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিল। হযরতে আদম আলাইহিস সালামকে ফারিস্তাদের সামনে জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে, ফারিস্তাদের প্রতি জ্ঞানের মাধ্যমে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। জ্ঞান হলো শ্রেষ্ঠ নিয়ামত। মহান আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, যারা জানে, যারা শিক্ষিত, যারা কোরআন হাদিস বোঝে, যারা জানে তারা এবং যারা জানে না তারা কখনো কি এক হতে পারে? আমি ক্লিয়ার বলছি, আপনাদের সামনে শিক্ষা দিচ্ছি। যারা আলেম আছে তাদের প্রতি যদি কখনো আপনাদের খারাপ ধারণা আসে, যদি মনে হয় এই আলেমটা এই কাজটা ভুল করছে, এই আলেমটা এটা ঠিক করছে না, তাহলে যদি আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকেন, যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে তাকে গিয়ে বলবেন যে তোমার এই কাজটা ভুল হচ্ছে। এটা না করে যদি পিছনে গীবত করেন, তাহলে আমি বলবো আপনার কপাল মন্দ। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও অথবা আলেমের সঙ্গী হও, কিন্তু আলেম বিদ্বেষী হয়েও না। কার কথা? রাসূলের কথা। এজন্য শিক্ষা যাদের ভিতরে আছে আর যাদের ভিতরে নেই, তারা যদি এক না হয়, আল্লাহর কাছে তাদের সম্মানের যদি পার্থক্য থাকে, তাহলে শিক্ষক যারা, ধর্মীয় গুরু যারা, তাদের সম্মান করার দরকার আছে না নেই? আছে না? অবশ্যই আছে। আল্লাহ পাক আমাদের সকলকে জ্ঞান চর্চা করার তৌফিক দান করুক। বলেন আমিন। এরপরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে জান্নাতের ভিতরে অবস্থান করতে বললেন। ঠিক না? জানেন না আপনারা ঘটনা জানেন, কিন্তু এর থেকে যে শিক্ষাগুলো আছে এগুলো আপনারা জানেন না অনেকেই, আবার অনেকে জানেন কিন্তু আমল করেন না। আমি আজকে শিক্ষাগুলো দেব, আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে রাখলেন এবং আদেশ করে দিলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো, জান্নাতের ফল ভক্ষণ করো, জান্নাতের নিয়ামত তোমরা ভক্ষণ করো, তবে খবরদার এই নিষিদ্ধ বৃক্ষের কাছে তোমরা যাবে না। কার কথা বলেন? কার কথা? এখান থেকে অনেক বড় শিক্ষা আছে। জান্নাতের ফল ভক্ষণ করো, জান্নাতে থাকো, জান্নাতের নিয়ামত ভক্ষণ করো, তবে খবরদার এই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাবে না। এখান থেকে যারা আমরা আদম সন্তান আছি, আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। দুনিয়াতে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আদি পিতা, তাকে যেমন জান্নাতের সব কিছু বৈধ করা হলেও অনেক কিছু থেকে, অর্থাৎ নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ থেকে নিষেধ করা হয়েছিল, আমরাও যারা আদম সন্তান দুনিয়াতে আছি, আমাদের জন্য সব কিছু বৈধ হলেও আল্লাহ এই দুনিয়াতে অনেক কিছু অবৈধ করেছে। ঠিক না ঠিক? আমাদেরকেও এই সমস্ত অবৈধ বিষয় থেকে দূরে থাকা লাগবে। বুঝতে পারলেন? আদম নবীর জান্নাতে ঘটনা আমাদের সাথে একদম মিল আছে, কারণ তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের বাপ, তার সাথে আমাদের ঘটনার মিল রয়েছে। জান্নাতে যেমন তাকে নিষেধ করা হয়েছিল অবৈধ পন্থায় যাবে না, ঠিক তেমন ভাবে দুনিয়াতে যারা আদম সন্তান তাদেরকে নিষেধ করা হলো
অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। এগুলো কিন্তু নিষেধাজ্ঞা। এখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে যেমন ভাবে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, ঠিক তেমনই ভাবে আমরা যারা আদম সন্তান আছি, আমরা যদি আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে দূরে না থাকি, আমরাও কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হতে পারি। ঠিক না বেঠিক? ঠিক না? এজন্য মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা শোনো, তোমরা অবৈধ পন্থা অবলম্বন করবে না। রুজি রুটি তালাশ করার ক্ষেত্রে, উপার্জন করার ক্ষেত্রে হারাম পন্থা তোমরা অবলম্বন করবে না। তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক হালাল খাদ্য ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি হালাল খাদ্যের ক্ষেত্রে তৎপর না হয়, সে যদি অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পর্ক, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখে, কিয়ামতের দিন এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। রসুল বলছেন, এক ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দূর দূরান্ত থেকে সফর করে আসে, আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ কবুল করো, আমাকে তুমি মাফ করো, কবুল করো। রসুল বলছেন, তার দোয়া প্রার্থনা কিভাবে কবুল করা হবে? ওই ব্যক্তির খাদ্য হারাম, ওই ব্যক্তির পানীয় হারাম, ওই ব্যক্তির পোশাক হারাম, ওই ব্যক্তিকে কিভাবে কবুল করা হবে বলেন? তাহলে আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ? থাকবো তো ইনশাল্লাহ? থাকতে হবে। এরপরে আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ করলেন। আদম আলাইহিস সালাম নিষেধাজ্ঞা পালন করে চলছিলেন, কিন্তু ইবলিস শয়তান চিন্তা করলো, যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হলাম, জান্নাত থেকে আমাকে বাহির করা হলো, এই আদম জান্নাতের মধ্যে থাকবে আর আমি ইবলিস জান্নাতের বাইরে থাকবো, এটা কিভাবে সম্ভব? এর আগে একটা ঘটনা ঘটে, আপনারা জানেন। আদম নবী আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় ফারিস্তাদেরকে, তোমরা আদমকে সেজদা করো, ঠিক না? এটা এর আগের ঘটনা। তো ফারিস্তারা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। তো যার কারণে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। তো এখন ইবলিস বলছে, আরে জান্নাত থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হলো, আমি জান্নাতের মধ্যে থাকবো আর আমার চিরশত্রু আদম জান্নাতের ভিতরে থাকবে, এটা তো সহ্য করা যাবে না। সুতরাং এবার ইবলিস চিন্তা করলো, আদমকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কিভাবে জান্নাত থেকে বাহির করা যায়। এই জন্য সে প্ল্যান করলো, ফোন দিয়ে আঁটলো। ফোন দিয়ে এবার আদমের কাছে গিয়ে বলছে, فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 120 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইবলিস শয়তান এবার আদমের কাছে গিয়ে ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার সময় দুইটা কথা বলেছিল। কয়টা কথা? দুইটা কথা। হে আদম, আমি কি তোমাকে এমন একটা বৃক্ষের কথা বলবো না? মুসলমান ভাইরা, এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। আমার মনে হয় এই শিক্ষাগুলো যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, যখন আমার সামনে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, আশা করা যায় আমরা ছাড় পেয়ে যাব। শিক্ষাগুলো নেন। শিক্ষা কি? এখানে স্পষ্ট বলা হচ্ছে, আদম আলাইহিস সালামকে শয়তান গিয়ে দুইটা ধোঁকা দিল। কয়টা বলেন? দুইটা। লোভ দেখালো, দুইটা লোভ। হে আদম, আমি কি তোমাকে এমন একটা বৃক্ষের কথা বলবো না, যেই বৃক্ষের ফল ভক্ষণ করলে তুমি চিরকাল জান্নাতে থাকতে পারবে? আর দ্বিতীয় নম্বর, তুমি স্থায়ী রাজত্বের অধিকারী হতে পারবে, ক্ষমতার অধিকারী হতে পারবে। এখন আদম আলাইহিস সালাম তাকে তো নিষেধ
নিষেধ করা হয়েছিল এই বৃক্ষ থেকে, শয়তান তাকে কিভাবে ধোঁকা দিল শুনুন। শয়তান তাকে গিয়ে বলল, হে আদম, তোমাকে যখন জান্নাতে প্রথম প্রথম রাখা হয়েছিল এই ফল খেয়ে হজম করার মতো শক্তি তোমার ছিল না। এখন জান্নাতে থাকতে থাকতে তুমি অভ্যস্ত হয়ে গেছো, এখন তোমার এই জান্নাতের ফল ভক্ষণ করে হজম করার মতো শক্তি তোমার হয়ে গেছে, এখন তুমি এই ফল ভক্ষণ করতে পারো। এইভাবে ধোঁকাই দিল। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, তাই তো। আবার অন্যান্য অনেক আয়াতের মধ্যে বলা হচ্ছে আদম আলাইহিস সালামের এই প্রতিশ্রুতি, এই ওয়াদা মনে ছিল না, স্মরণে ছিল না, ভুলে গেলেন। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, তার খেয়াল নেই যে আল্লাহ তাকে নিষেধ করেছেন। তো তিনি ওই বৃক্ষের ফল ভক্ষণ করে ফেললেন। এখন ভক্ষণ করার পরে কি হলো এটা আমরা জানি, কিন্তু ফল খাওয়ার জন্য শয়তান তাকে যে ধোঁকা দিল, এখানে দুইটা কথা। একটা হলো তুমি রাজত্বের অধিকারী হতে পারবে, আর একটা হলো তুমি চিরকাল জান্নাতে থাকতে পারবে। আচ্ছা বলেন তো, এই আয়াতে কি আমাদের জন্য শিক্ষা নেই? জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে যেমন ভাবে লোভ দেখানো হলো, দুনিয়া লোভ দেখানো হলো, চিরকাল জান্নাতে অবস্থান করা, রাজত্বের অধিকারী হওয়া, এই জাতীয় লোভ দেখানো হলো, ঠিক তেমনভাবে দুনিয়াতে আমরা যারা আছি, শয়তান আমাদেরকেও দুনিয়ার লোভ দেখাবে, দেখিয়ে জান্নাত থেকে দূরে রাখার চেষ্টা করবে। ঠিক না বেঠিক? ঠিক না? দুনিয়ার লোভ আমাদের শয়তান দেখাবে। আজকে লোভ দেখায়, আজকে দেখায় লোভ আমাদের। দুনিয়াতে আমাদের মৌলিক উদ্দেশ্য হয়ে গেছে টাকা ইনকাম করতে হবে, শুধু টাকার পিছনে ছুটতে হবে, কিন্তু আখিরাতের জন্য চেষ্টা করা যাবে না। আজকে বলেন তো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ইনকাম করছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পিছনে আমরা ছুটছি, কিন্তু আল্লাহর জমিনে সেজদা দেওয়ার মতো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মতো সৌভাগ্য আমাদের হয় না। আছে না? আছে না এমন বান্দা? এরপরে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বৈধ অবৈধ না, এইভাবে অসংখ্য লাইন আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে চালু আছে। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলবো, শয়তান সব সময় ধোঁকা দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে মগ্ন করে আখিরাত থেকে দূরে রাখতে চাইবে। এখন শয়তানের এই উপেক্ষা, এই ধোঁকা উপেক্ষা করে আমাদেরকে জীবন যাপন করা লাগবে। শয়তানের ধোঁকা উপেক্ষা করতে হবে। টাকার জন্য মানুষ ছোটে। টাকা নিয়ে একটা বাস্তবসম্মত একটা গজল আমি শুনছিলাম। গজলটা শুনে দেখলাম যে আমাদের সমাজে টাকা নিয়ে যা কিছু হয়, বাস্তবে এই গজলের ভিতরে তাই শোনানো হচ্ছে। টাকা আমাদের মৌলিক লক্ষ্যবস্তু হয়ে গেছে, টাকা আমাদের দুনিয়ার মৌলিক বিষয় হয়ে গেছে, আখিরাত না। টাকার পিছনে সবাই ছোটে, কিন্তু আখিরাতের পিছনে খুব কম মানুষ ছোটে। ঠিক না বেঠিক? এজন্য কবি বলছেন, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা। ঠিক না বেঠিক? টাকা যদি না থাকে কিছুই ভালো লাগে না। ঠিক না বেঠিক বলেন? টাকা যদি না থাকে মনে হয় সব কিছু ফাঁকা ফাঁকা যাচ্ছে। এই জন্য কবি বলছেন টাকা না থাকলে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। এরপরে কি বলতে শুনুন, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, খালা আর শালা আর শালিদের প্রিয় দুলা ভাই। ঠিক না বেঠিক? টাকা হলো শ্বশুরের যোগ্য জামাই। প্রথমে বলি, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। তার মানে কোনো ছেলে যদি চাকরি পায়, টাকা পয়সা উপার্জন করতে পারে, এই বাচ্চারা এত চিল্লালিত হবে না তো? এই বাচ্চাদেরকে এখান থেকে উঠিয়ে দেন না, ভালো হবে। এত চিল্লালে কি করে হবে বাচ্চারা? তোমরা পিছনে গিয়ে বসো, সামনে বিশৃঙ্খলা করো না, আর সামনে বয়স্করা বসো। কোন সন্তান যদি চাকরি পায়, ভালো করে শোনেন, টাকা পয়সা উপার্জন করতে পারে, তাহলে পিতামাতা অনেক খুশি হয়। ঠিক না বেঠিক? যে আমার ছেলেটা টাকা ইনকাম করছে। আর সন্তান যদি বেকার হয়,
যদি টাকা পয়সা ইনকাম করার কোনো সোর্স না থাকে সেক্ষেত্রে মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়, ঠিক না বেঠিক? সন্তানের প্রতি খুব একটা খুশি হয় না, যদিও পিতামাতা সন্তানকে ভুলতে পারে না। তাই বলছেন, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, ঠিক না বেঠিক? টাকা যদি থাকে ছেলেটা পবিত্র নাকি অপবিত্র, নামাজি নাকি বেনামাজি, রুজি রুটি হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ, সে কি আসলেই ভালো পাত্র হিসেবে যোগ্য নাকি অযোগ্য, কিছুই দেখে না। টাকা আছে, টাকা আছে মানে একজন যোগ্য জামাই, ঠিক না বেশি? টাকা আছে তার মানে যোগ্য জামাই, টাকা নেই মানে সে অযোগ্য। আজকে কিন্তু এটাই ঘটছে, ঠিক না? আর যদি মাশাআল্লাহ সরকারি চাকরিজীবী হয় সেক্ষেত্রে তো মানে আর কি বলবো, আর কি বেশি বলাও যায় না। তো টাকা থাকলে যোগ্য জামাই, এজন্য কবি বলছেন, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালীদের প্রিয় দুলা ভাই, ঠিক না বেঠিক? বুনাই দুলা ভাই যদি একটু বাজারে নিয়ে যায় শালা শালীদের, মনে করেন জলসায় মনোহারির দোকান বসে, মনোহারিতে নিয়ে গেল, নিত্য নতুন বিভিন্ন খেলনা কিনে দিল, হার কিনে দিল, গহনা কিনে দিল, এক্ষেত্রে পাড়ায় পাড়ায় বলবে আমার দুলা ভাইটা অনেক দামি, অনেক ভালো, আমাদের জন্য এটা করেছে সেটা করেছে, ঠিক না বেঠিক? আর যদি দুলা ভাই একটু গরিব হয়, শালা শালীদের মনের মতো মনোহারি দিতে পারে না, জাঁকজমকপূর্ণ বিভিন্ন খেলনা দিতে পারে না, তো সেক্ষেত্রে বলবে যে আমার বোনাইটা খুব একটা সুবিধা নেই। কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? এই জন্য কবি বলছেন, শালা আর শালীদের প্রিয় দুলা ভাই, তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। বহু দূরে চলে যায় মামা খালু কাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি মজুর আর শ্রমিকের ঘাম, তোমার জন্য সবে করে সংগ্রাম। টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী, ঠিক না ঠিক? স্বামী যদি বউদের জন্য বেশি বেশি টাকা পয়সা ব্যয় করতে পারে, আমার স্বামীটা অনেক ভালো। আর যদি না দিতে পারে তাহলে ওই কথায় কথায় খুঁটা দিয়ে বলবে, বিবাহ হওয়ার পর থেকে তোমার সংসারে আসলাম, এসে পর্যন্ত কখনো শান্তি পেলাম না, ঠিক না বেঠিক? অবিবাহিত হলেও তো বুঝি, তাই না? কিছু তো বুঝি। এগুলো চলছে আজকে সমাজে, এগুলো চলছে। মনে রাখবেন, বুখারী শরীফ 1 নম্বর খণ্ডে রসুল মহিলাদের জাহান্নামে যাওয়ার যে কারণ হিসাবে উল্লেখ করেছেন, তার মধ্যে একটা হলো স্বামী যদি একটু স্বামীর ব্যবহারে স্ত্রী অসন্তুষ্ট হয়ে যদি বলে যে যতদিন বিবাহ করেছি তোমার সংসারে এসে শান্তি পাইনি, এই জাতীয় কষ্ট দেওয়ার কথা বলে, সেক্ষেত্রে সেই স্ত্রীর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো এই টাকা নিয়ে যে গজলটা বলছিলাম, গজল বলা তো মূল উদ্দেশ্য না, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য বললাম। তো টাকার পিছনে ছুটতে গিয়ে আমরা সত্য কথা বলতে দুনিয়া একদম ভুলে গেছি। দুনিয়াটা যে স্থায়ী না, একটা প্রতীক্ষালয়, পাইপ পড়ার প্রতীক্ষালয়ে আপনি বসে আছেন, কখন বাস আসবে, কখন গাড়ি আসবে, আমাকে নিয়ে চলে যাবে, ঠিক না? এখন কেউ যদি প্রতীক্ষালয়ে যাওয়ার পরে মনে করেন ভালো করে ঝাড় দেয়, এরপরে বিছানা বিছিয়ে কাঁথা পেতে সুন্দর করে বসে বসে বাসের অপেক্ষা করে, তাকে কি মানুষ ভালো বলবে? বলবে কি বলবে তাকে? বাবু লোকটা কি পাগল হয়ে গেছে না, এরকম বলবে, ঠিক না? তো দুনিয়াটা প্রতীক্ষালয়ের মতো, এই দুনিয়াতে চিরকাল থাকতে আসেনি। এজন্য দুনিয়াতে আপনি অনেক কিছু করেন, আমি নিষেধ করছি না বা বলছি না যে এগুলো করা নাজায়েজ, কিন্তু মনে রাখবেন এগুলো করার সাথে সাথে আখিরাত আপনাকে মানতেই হবে, আখিরাত আপনাকে প্রাধান্য দিতেই হবে। কারণ মহান আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানব, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো আখিরাতের প্রতি।
শোনো, দুনিয়ার জীবন স্থায়ী না, দুনিয়ার জীবন হলো অস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন হলো স্থায়ী এবং আখিরাতের জীবন হলো উৎকৃষ্ট। সুতরাং দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাত বলা যাবে না। এই দুনিয়া চিরকালের জন্য না, দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে। সুতরাং দুনিয়ার মোহে পড়ে আখিরাত যেন আমরা পিছনে না ফেলি। আমি অত্যন্ত ভালোবাসি আপনাদেরকে, এজন্য হাজারো কথা শুনে, হাজারো লাঞ্ছনা বঞ্চনা উপেক্ষা করে সবসময় আপনাদের জন্য কাজ করার চেষ্টা করি। আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আহ্বান করছি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য। এজন্য এখনো পর্যন্ত যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা এখানে চলে আসুন। ইনশাআল্লাহ একের পর এক আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোকে। তো যে কথা বলছিলাম, টাকার পিছনে ছুটতে গিয়ে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাত ভুলে যাব না, কারণ দুনিয়া চিরকালের জন্য না, দুনিয়া অস্থায়ী, দুনিয়া স্থায়ী না। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে লক্ষ্য করেন হযরতে আদম আলাইহিস সালাম এবার শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। শয়তানের ধোঁকায় পড়ে তিনি জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি এবং তার স্ত্রী ভক্ষণ করলেন, ঠিক না বেঠিক? মহান আল্লাহ বলছেন, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 120 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবার শয়তানের ধোঁকায় পড়ে এই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন। যখনই এই ফল খেলেন সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক তাদের থেকে খুলে গেল, ঠিক না বেঠিক? শোনেননি আপনারা? যখনই ফল খেলো জান্নাতের পোশাক তাদের থেকে খুলে গেল, শোনেননি আপনারা? তখন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের পাতা নিয়ে, জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলেন, নিজেদেরকে ঢাকতে লাগলেন। ঘটনা শোনেননি আপনারা? শুনেছেন। এখান থেকে একটা শিক্ষা আছে, কিন্তু ঘটনা শুনেছেন বটে, কিন্তু শিক্ষা আপনারা নেননি। এখান থেকে যে শিক্ষা আমরা পাই সেটা হলো ইবলিস শয়তান সব সময় আমাদেরকে উলঙ্গ দেখতে চায়। ইবলিস শয়তান সব সময় চায় আদম এবং হাওয়াকে যেমনভাবে জান্নাতের মধ্যে বিবস্ত্র করেছিলেন তেমনভাবে আমাদেরকেও এই দুনিয়াতে উলঙ্গ করে ছাড়বে। শয়তান এটা বেশি বেশি চায়। শয়তান চাইবে প্রাপ্ত বয়স্কা মেয়ে 18 বছর, 20 বছর বয়স, 15 বছর বয়স, শয়তান চাইবে যেন হিজাব না করে, শয়তান চাইবে যেন বোরকা না পরে, শয়তান চাইবে যেন উন্না না নেয়, শয়তান চাইবে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবিয়ে গুনাহের কাজ করিয়ে তাকে অর্ধলঙ্গ করে সমাজে বিভিন্ন অশুভ পরপুরুষদের কুদৃষ্টি তাদের প্রতি পড়ুক, এটা শয়তান চায়। চায় না? আচ্ছা, আপনারা অন্তর থেকে বলেন, এখানে অনেক গার্জিয়ান আছেন এজন্য বলছি, আর মাইকের আওয়াজ তো শুনছেন। আপনারা বলেন তো, একটা মেয়ে যদি বোরকা পরে থাকে, একটা মেয়ে যদি হেজাব করে থাকে, একটা মেয়ে যদি গোটা শরীরটা আবৃত করে রাখে, তার দিকে যে দৃষ্টি দিয়ে ছেলেরা তাকাবে, একটা মেয়ে যদি অশ্লীল ড্রেস পরে থাকে, মাথার চুলগুলো থাকে আগলা, খারাপ ড্রেস পরে একটা ইয়াং মেয়ে রাস্তা দিয়ে যায়, তার দিকে তাকিয়ে খারাপ দৃষ্টি দেবে না ছেলেরা? দেবে না? এজন্য শয়তান চাইবে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবিয়ে রাখতে, কিন্তু আল্লাহ চায় তারা পবিত্র থাকুক। নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো। আরে মা বোনদেরকে বেশি বেশি বলা লাগে না, তারা যদি ইসলামী ইতিহাস পড়ে, তারা যদি সত্য ইতিহাস পড়ে, তাহলে দেখবে অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো। বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক,
নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এই আয়াতে আল্লাহ অজ্ঞতার যুগের কথা বলেছে। অজ্ঞতার যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো। যার কন্যা সন্তান হতো 1টা 2টা 3টা, সে মনে করত আমার তো বড় হলে এদেরকে লালন পালন করতে হবে, এদেরকে মানুষ করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, এরা তো ইনকাম করে কিছু দিতে পারবে না। এই রকম চিন্তা ভাবনা নিয়ে তাদেরকে তারা হত্যা করত। মহান আল্লাহ বলছে হত্যা করো না, যেই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেন সেই আল্লাহ তাদেরও ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা পাওয়া যায়। মা বোনদেরকে বলবো বোরকা পড়তে হয়, হেজাব করতে হয়, পর্দার সাথে চলতে হয়। এ কথা বলতে হবে কেন? একটু ভাববেন, ইসলাম আসার আগে হত্যা করা হতো, আর ইসলাম আসার পরে কি বললো জানেন? কেউ যদি কন্যা সন্তান লালন করে, যার 2টা কন্যা সন্তান 3টা কন্যা সন্তান যদি লালন পালন করে, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জান্নাতে আমি এবং ওই মেয়ের পিতা পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। নারী অধিকার ইসলাম ফিরিয়ে দিয়েছে। আজ ইসলাম বিদ্বেষীরা বলে নারী স্বাধীনতা ইসলাম নাকি হরণ করেছে। এগুলো মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা। নারী স্বাধীনতা ইসলাম দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা বিশ্বের কোনো অমুসলিম ভাই যদি এমন থাকে যারা এই ধারণা করে বসে আছে ইসলাম নারী স্বাধীনতা হরণ করেছে, বা ইসলাম বাস্তবসম্মত মতবাদ না, ইসলাম একটা লজিক না, ইসলাম একটা অযৌক্তিক মতবাদ, আমি চ্যালেঞ্জ করছি 5 মিনিট সময় আমার সাথে বসতে। 5 মিনিটের মধ্যে তার মুখ আমি বন্ধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। গত 3-4 দিন আগেই এক অমুসলিম ভাইয়ের সাথে আমার তর্ক হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে। তর্ক করতে করতে বিভিন্ন প্রায় 1 ঘন্টার উপরে বিভিন্ন বিষয় নিয়ে রাগ দেখিয়ে না যৌক্তিক আলোকে, তিনি বন্ধুসুলভ মানুষ, তো তিনি এমন অযৌক্তিক কথা বলছিলেন যে কথাগুলো আসলে কেউ বলে না। আমরা পুনর্জন্ম বলি না, যে মৃত্যুর পরে একদিন জীবিত করা হবে, বলি না? আমরা বিশ্বাস করি তো? আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে একদিন জীবিত করা হবে, আমাদেরকে হিসাব নেওয়া হবে। এখন অমুসলিম ভাইকে বললাম, দুনিয়াতে যদি আমরা এই গুনাহের কাজ করছি, একে অপরকে হত্যাকাণ্ড করছি, মারামারি কাটাকাটি করছি, মহান আল্লাহ কেন বিচার করছেন না? তাহলে তিনি নিশ্চয়ই জালেম, সৃষ্টিকর্তা জালেম। বলছে না, সৃষ্টিকর্তা জালেম হতে পারে না। তাহলে আমি বললাম, সৃষ্টিকর্তা যখন জালেম না, আর আমরা এত অত্যাচার করছি, এত অন্যায় করছি, মহান সৃষ্টিকর্তা বিচার করছেন না? ক্ষমতা আছে বলে দুর্বলদের প্রতি অত্যাচার করছে, ক্ষমতা আছে বলে এমন কথা বলছে যে যারা দুর্বল তাদের অন্তরে আঘাত লাগে, ঠিক না? আমি বললাম এগুলোর বিচার কেন করছে না? তখন সে বলছে হ্যাঁ অবশ্যই বিচার আছে, বিচার আছে। যদি বলে বিচার নেই তাহলে তাদের মতবাদ মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আর যদি বলে বিচার আছে তাহলে বিচার হচ্ছে কোথায়? আমরা বলি একদিন জীবিত করা হবে কিয়ামতের দিন, তারা বলছে হ্যাঁ অবশ্যই পুনর্জন্ম আছে, বিচার হবে। তবে কেমন বিচার? আমরা যদি এই জন্মে মৃত্যুবরণ করি খারাপ মানুষ হয়ে, তাহলে পরবর্তী প্রজন্মে আমরা কুকুর হয়ে জন্মগ্রহণ করব। কি হয় বলেন? কুকুর হয়ে জন্মগ্রহণ করব। এখন আমি উল্টা তাকে প্রশ্ন করলাম, আচ্ছা ঠিক আছে, যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করা হয়, তাহলে এখন যারা বর্তমানে দুনিয়াতে বসবাস করছি অধিকাংশ মানুষ সৃষ্টিকর্তাকে মানে না, অধিকাংশ মানুষ সৃষ্টিকর্তার সামনে নত হয় না। তাহলে 100-র ভিতরে 90 জন তো আল্লাহর পথে চলে না, সৃষ্টিকর্তাকে মানে না, হোক সে মুসলিম অথবা অমুসলিম। তাহলে 100 মানুষ মারা গেল, এরা যখন পরবর্তী প্রজন্মে জন্মগ্রহণ করবে, 80 মনে করেন কুকুর হয়ে জন্মগ্রহণ করবে, আর 20টা ভালো মানুষ তারা মানুষ হয়ে আসবে। তাহলে কুকুরের সংখ্যা দিন দিন বাড়বে, মানুষের সংখ্যা কমবে, ঠিক না? এটা যুক্তি আছে না? তো এটা কেন হচ্ছে না? তখন সে কোনো কথা বলতে পারে না। তারপর আমি তাকে বললাম, আমরা যারা দুনিয়াতে এখন আছি সবাই কি প্রথম জন্মে ছিলাম? বলছে হ্যাঁ অবশ্যই প্রথম জন্মে সবাই ছিলাম। এবার আমি তাকে বললাম, দুনিয়াতে দিন দিন জনসংখ্যা বাড়ছে, আর যত পিছিয়ে যাবেন কমবে। আজকে আমাদের গ্রামে মনে করেন 500 বসতি আছে, একটা উদাহরণস্বরূপ। আজ থেকে 100 বছর আগে কি 500 বসতি ছিল না। আজ থেকে 100 বছর আগে মনে করেন 400 ছিল, তার আগে 100 বছর আগে মনে করেন 300 ছিল, কমতেই থাকবে। আমি বললাম আমরা যদি
থেকেই প্রথম জন্মে থাকতাম তাহলে পৃথিবীর জনসংখ্যা কেন বাড়ছে, কেন সেম সেম থাকছে না? তখন সে একটা উত্তর দিল। উত্তরটা শুনে মনে হলো অন্ধ অনুসরণকারী কাকে বলে। সে বলছে হতে পারে, আমাকে বলছে আপনি এলিয়ানদের ব্যাপারে শুনেছেন? এলিয়ান, অনেক গ্রহ উপগ্রহ আছে যেখানে এলিয়ানদের সংখ্যা পাওয়া গেছে। মানে আমরা যেমন পৃথিবীতে বসবাস করি, অনেক গ্রহ উপগ্রহে অন্যান্য প্রাণী বসবাস করে, বলছে মানুষের মতো। হতে পারে সেখান থেকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই বেঁচে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। এই জাতীয় ফালতু মতবাদের অনুসারী হয়ে ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে। আমরা প্রাণ খুলে সবাইকে ভালোবাসি, যারা মানুষ সবাইকে ভালোবাসি, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে আমরা সহ্য করতে পারি না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে শান্তির দিকে আহ্বান করেছিল, আর সেই নবীর বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের জমিনে আজ থেকে 2 বছর আগে বিজেপির কোনো একজন অপবিত্র নেত্রী মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা বললো না? বলেনি? মুসলমানরা প্রতিবাদ করলো মুহাম্মদকে আমরা ভালোবাসি, এটা করা চলবে না। নেত্রীর নাম ওই মুখে আনতে চাই না। যারা অপবিত্র, যাদেরকে আমরা নিকৃষ্ট মনে করি, মুহাম্মদের বিরুদ্ধে যারা মুখ খোলে, তাদের নামটা আমার এই মুখে উচ্চারণ করাটা আমি পছন্দ মনে করি না, এই জন্য বললাম। এরপরে 2 বছর যেতে না যেতেই এবছরেও আর একজন মুহাম্মদের বিরুদ্ধে মুখ খুলল, ঠিক না বেঠিক? দেখলেন মুম্বাইয়ের দিকে অনেক বড় একটা মিছিল রওনা দিল মুহাম্মদের পক্ষে। এটা হতে না হতে তার 2 দিন পরে তার পক্ষ নিয়ে আবার একজন মুহাম্মদের বিরুদ্ধে বলল, ঠিক না বেঠিক? আমাদেরকে বলে সন্ত্রাসী, দাড়ি টুপি মুখে দেখলে বলে সন্ত্রাসী, অথচ আমরা কোনো স্টেজে তাদের কোনো ধর্মীয় গুরু বা তাদের যারা দেবদেবী আছে তাদের বিরুদ্ধে কোনোদিন উল্টাপাল্টা মন্তব্য করি না। কোনোদিন শুনেছেন তারা যাকে ভগবান মনে করে, শ্রী রামকৃষ্ণ, তার বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছি আমরা? দেখেছেন কখনো? দেখেছেন? দেখবেন না। আর তাদের ধর্মগুরুরা মুহাম্মদের বিরুদ্ধে মুখ খুলছে, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আবার আমাদেরকে বলে সন্ত্রাসী। ভারতবর্ষের জমিনে রিপাবলিক বাংলা যে টেলিভিশনটা রয়েছে, এটা মুসলমানদের এবং অমুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য মিথ্যা নিউজ ছড়িয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? এদেরকে শিক্ষা নিতে হবে যমুনা থেকে। বাংলাদেশের যমুনা টেলিভিশন, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বাংলাদেশে যদি মন্দিরে হামলা করা হয় সেটাও যমুনা টেলিভিশন দেখায়। বাংলাদেশে যদি মন্দিরে হামলা করা হয় সেটাও সময় টেলিভিশন দেখায়। আর আমাদের এখানে এমন কোনো মাস নেই ভারতবর্ষে একটা করে মসজিদ ভেঙে ফেলা হয় না। এগুলো এই অবৈধ, এই নিকৃষ্ট রিপাবলিক বাংলা সহ এবিপি আনন্দ এরা কিন্তু দেখায় না। আবার আমাদেরকে বলে সন্ত্রাসী। আমাদেরকে কি বলে? বলেন সন্ত্রাসী। এগুলো লজ্জা তাদের জন্য। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আমরা পরিষ্কার বলতে চাই, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সবার বেঁচে থাকার অধিকার এখানে আছে। ধর্ম নিয়ে কটূক্তি করা, উল্টাপাল্টা মন্তব্য করাটা খুব বেশি ভালো হবে না আমার মনে হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আদেশ করলেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো, আল্লাহ বলছে হে আদম তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। মহান আল্লাহ বলছেন কুলনা হাবিতু মিনহা বা'দুকুম লিবা'দিন আদুউম ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকু 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে আদম তুমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছো, জান্নাতে তোমার থাকার অধিকার রইল না, তুমি জান্নাত থেকে নেমে যাও। কার কথা? আল্লাহর কথা। ভালো করে শোনেন, এই ঘটনা সত্য ঘটনা, যেটা কোরআনে আছে আমি সেটা বলছি। কোরআনে যে ঘটনা বর্ণিত আছে ধারাবাহিকভাবে আমি সেটা বলছি, শোনেন। আল্লাহ প্রথম আদেশ করলেন হে আদম তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাতে তোমার থাকা হবে না। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। দুনিয়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে থাকতে হবে, দুনিয়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে রিজিক দেওয়া হবে, তুমি জান্নাতে আর থেকো না, পৃথিবীতে নেমে যাও। এই আদেশ শোনার পরে হযরতে আদম আলাইহিস সালাম
মনে মনে চিন্তা করলেন, জান্নাত থেকে আমাকে নেমে যেতে বলা হয়েছে, আমি তো বড় ভুল করে ফেলেছি, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিভাবে আল্লাহকে ডাকবো, তিনি চিন্তা করতে পারছিলেন না। এজন্য জান্নাতের মধ্যেই সঙ্গে সঙ্গে আল্লাহ আদমকে কয়েকটা বাক্য শিক্ষা দিল। মহান আল্লাহ বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আদমকে এই বাক্য শিক্ষা দিলাম, রব্বানা যালামনা আনফুসানা। আদম এবং হাওয়া আলাইহিস সালাম বলল, ওগো আমার আল্লাহ, আমরা বড় ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। কোথায় ঘটছে ঘটনাটা? জান্নাতের ভিতরে। আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক তিনি তো নবী, একজন মদখোরের প্রার্থনা আল্লাহ সেকেন্ডে কবুল করে, একজন সুদখোরের প্রার্থনা আল্লাহ সেকেন্ডে কবুল করে, একজন ঘুষখোরের প্রার্থনা আল্লাহ সেকেন্ডে কবুল করে। নবীর প্রার্থনা আল্লাহ লেট করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ক্ষমা করলেন। জান্নাতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা ১ম নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর রুকুর ৩৭ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম আলাইহিস সালাম কিছু বাক্য আমার কাছ থেকে শিখে নিল এবং এই বাক্য শিখে যখন প্রার্থনা করলো, ফাতাবা আলাইহি, যারা আরবি জানে জিজ্ঞাসা করেন, ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ আদমকে ক্ষমা করলেন, ক্ষমা করে দিলেন। প্রথম আদেশ করলেন জান্নাত থেকে বেরিয়ে যাও, আদম নবী ক্ষমা চালেন, ক্ষমা করে দিলেন। এরপরে দ্বিতীয় নম্বর আদেশ সূরা বাকারার পরের আয়াতে ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা ১ম নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর রুকুর ৩৯ নম্বর ৪৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, জান্নাতে আদম ঠিক আছে, ক্ষমা করলাম, ভালো কথা, তবে তুমি দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে তোমাকে থাকতে হবে, তোমার সন্তান সন্ততি হবে, দুনিয়াকে তোমার দ্বারা আবাদ করা হবে, দুনিয়াতে তুমি নেমে যাও। আল্লাহ আদেশ করে দিলেন। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক, কিন্তু একটা ক্লিয়ার ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন বলেন? একটা ক্লিয়ার ঘোষণা। এই ঘোষণাটা সকলেই ভালো করে শোনেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে একটা ঘোষণা দেওয়া হলো, কি? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলছেন, হে আদম, তুমি দুনিয়াতে যাচ্ছ, যাও, তবে শোনো, দুনিয়াতে যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়ে তোমাদেরকে হেদায়েতের বার্তা পাঠানো হবে। অসংখ্য নবী এবং রসুল দুনিয়াতে আসবে এবং তোমাদেরকে হেদায়েতের কথা বলবে। তোমরা যদি এই হেদায়েতের বাণী গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, এই সুখময় জান্নাতে তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, আর যদি তোমরা এই হেদায়েতের বাণী অস্বীকার করো, উপেক্ষা করে চলো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব এবং চিরকাল তোমরা জাহান্নামে থাকবে। এবার সকলেই আমার দিকে তাকান। আল্লাহ পাক আদমকে যে ঘোষণা করলো, এই ঘোষণাটা আজকে মুখস্থ করে বাড়ি যাবেন। কিছু মনে থাকুক আর না থাকুক, এই ঘোষণাটা মুখস্থ রাখবেন। এবং আমি প্রত্যেক ভাইকে বলবো, প্রত্যেক চাচাদেরকে বলবো যারা এখানে আছেন, প্রত্যেক মুরব্বীদেরকে বলবো যারা আছেন, একটা আদেশ সকাল সন্ধ্যায় স্মরণ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্মরণ করবেন, সন্ধ্যাবেলা ঘুমাতে যাওয়ার সময় স্মরণ করবেন, দুপুরে স্মরণ করবেন। কি?
মহান আল্লাহ বলছেন, হে আদম, তোমার কাছে যুগে যুগে নবীরা যাবে, তোমার সন্তানদের কাছে। এই নবীদের বার্তা যদি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ এই জান্নাতে তোমাদেরকে আবার ফিরিয়ে নেব, কোনো ভয় নেই। এবার বলেন, এ সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী কে? কে বলেন? সর্বশেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। মুহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে মানেন তো আপনারা? এখন আমাদের মুসলিমদের ভিতর আরেকটা দল বেরিয়েছে, কাদিয়ানি সম্প্রদায়। কি বলেন? কাদিয়ানি। এরা বলে মুহাম্মদ শেষ নবী না, পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি, এই ইবলিস শয়তানের দোসর, এ নাকি সর্বশেষ নবী। এটা কি আপনারা বিশ্বাস করেন? পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি, তার একটা বড় অনুসারী বাংলাদেশে আছে। আমি বাংলাদেশে কাদিয়ানিদের মসজিদ দেখেছি, তারা সেখানে নামাজ পড়ে। কাদিয়ানিরা নিজেদেরকে খাঁটি মুসলমান দাবি করে, আর আমরা যারা আছি আমাদেরকে বলে আমরা ভুল পথে আছি। কাদিয়ানিরা বলে মুহাম্মদ শেষ নবী না, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। অথচ মহান আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকু 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তবে মুহাম্মদ হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এজন্য সকলে আমার সাথে বলেন, আমাদের সমাজে কাদিয়ানি মতবাদ নেই। কোনোদিন যদি কাদিয়ানি মতবাদের বক্তা আমাদের সামনে আসে, আমরা কখনো তাদের বক্তব্য শুনবো না, কারণ কাদিয়ানিরা বলে মুহাম্মদ শেষ নবী। মনে রাখবেন, আমাদের ভিতরে যে ইখতিলাফগুলো আছে, আমিন জোরে হবে নাকি আসতে হবে, হাত বুকে বাঁধবে নাকি মাথায় বাঁধবে, নাকি পেটে বাঁধবে নাকি নাভিতে বাঁধবে, আমিন জোরে হবে নাকি আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো ছোটোখাটো বিষয়, এগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়। কিন্তু কাদিয়ানি ফিতনা মুসলমানদের জন্য এমন এক ফিতনা, ওদের ফিতনায় যারা পড়বে তারা ঈমান হারা হয়ে যাবে। এই জন্য ভালো উলামায়ে কেরাম যারা হাদিস কোরআনের জ্ঞান রাখে, তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং বিভ্রান্ত মতবাদ যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কাদিয়ানি ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিন, বলেন আমিন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তো তার দায়িত্ব কি? শোনেন, আজকে এখানে যারা আছেন না, আপনাদের সামনে যদি মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলা হয়, আপনাদের সামনে আমাদের নবীর বিরুদ্ধে যদি উল্টাপাল্টা বলা হয়, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আমরা কি বলবো জানেন? আমরা জীবন দিতে রাজি, কিন্তু রসুলের বিরোধিতা করতে রাজি না। তাহলে নবী, তার জন্য যেহেতু এতই মহব্বত, এতই ভালোবাসা আমাদের থাকে, তাহলে আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, নবীর দায়িত্ব কী ছিল এবার কোরআন থেকে শোনেন, আর আমাদের কি করা দরকার। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ যেগুলো অবতীর্ণ করি সেগুলো আপনি প্রচার করেন। কি করেন? প্রচার করেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 46 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী। দুইটা জিনিস ভালো করে শোনেন। সুসংবাদদাতা অর্থাৎ জান্নাতের সুসংবাদ দেবে, জান্নাতের নিয়ামতের কথা বলবে, এবং ভীতি প্রদর্শনকারী, জান্নাতের ব্যাপারে ভয় দেখাবে, কবরের ব্যাপারে ভয় দেখাবে, এগুলোর প্রচারকারী হিসাবে আমি নবীকে পাঠিয়েছি। তো নবী তো এখন দুনিয়াতে নেই, তবে নবীর এই দায়িত্ব আল্লাহ কাদের দিয়েছেন? উলামায়ে কেরামকে। কাদের বলেন? বুখারী শরীফ 1 নম্বর খণ্ড কিতাবুল ইলমের মধ্যে হাদিস উল্লেখ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিঃসন্দেহে আলেমরা হলো নবীগণের উত্তরসূরি। কারা উত্তরসূরি? আলেমরা। আলেমরা নবীগণের উত্তরসূরি। কার কথা এটা? রাসূলের কথা। তাহলে নবী নেই, কিন্তু নবীর যারা উত্তরসূরি, আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে ভয় দেখাবো, আপনাদেরকে সুসংবাদ দেব, আপনাদেরকে এগুলো পালন করতে হবে, জীবনযাপন করতে হবে। যদি করেন ভালো, আর যদি না করেন তাহলে আল্লাহ বলছেন
বলছেন এই সুখময় জান্নাতে আমি আল্লাহ ফিরিয়ে নেব না। তাহলে আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলো আমাদের জন্য আমল করার দরকার আছে না নেই বলেন? আছে না? নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন দুনিয়াতে ছিলেন নামাজের দিকে মানুষকে ডেকেছেন না ডাকেননি? কথা বলেন, ডেকেছেন না ডাকেননি? ডেকেছেন না? আচ্ছা, আমাদের সমাজে নামাজি না বেনামাজি বেশি? কি? বেনামাজি বেশি। আমাদের সমাজে বেনামাজি সংখ্যাগরিষ্ঠ, আর আমরা হলাম সংখ্যালঘু। আমরা কি বলেন? সংখ্যালঘু। আর যারা নামাজ আদায় করে আমরা সংখ্যালঘু, আর যারা বেনামাজি এরা সংখ্যায় বেশি। আমি নামাজ সম্পর্কে গ্রামে আলোচনা করিনি, বলেন করিনি? করেছি। কিন্তু গ্রামে আমি নামাজ সম্পর্কে অনেকবার আলোচনা করেছি, আমি বারবার আপনাদেরকে বুঝিয়েছি, এরপরেও আপনারা বোঝেন না। অনেকে এখনো পর্যন্ত নামাজ পড়েন না। আমি অত্যন্ত ভালোবাসি বলে বলছি, যে সমস্ত অজুহাত দিয়ে আপনারা নামাজ থেকে দূরে থাকছেন, এই অজুহাত পার করতে পারবে না, এই অজুহাত পার করতে পারবে না। যেমন আমাদের সমাজে নামাজের কথা বললে প্রথম নম্বর অজুহাত কি বলেন তো? আমি জানি না যে আমাদের গ্রামে এই কথা বলেছিলাম কিনা কখনো, যদি বলে থাকি তারপরেও বলছি শোনেন। নামাজের কথা বললে মনে করেন এই যে মোড়ে বসে আছে, নামাজ পড়াতে যাচ্ছি, চাচা চলেন নামাজ পড়তে চলেন, ভাই চলেন নামাজ পড়তে চলেন, তো তখন কয়েকটা অজুহাত দেখায়। প্রথম নম্বর অজুহাত হলো পড়বো পড়বো পড়বো, অবশ্যই পড়বো, পড়তে হয় পড়বো, যাচ্ছি যাবানি, পড়তে হয় পড়বো। কি ভুল বলছি নাকি আমি? ঠিক বলে। আমি আপনাকে ভালোবাসি বলে বোঝানোর জন্য বলছি। আপনি বলছেন ভবিষ্যতে পড়বো, আপনি ভবিষ্যতের কথা বলছেন, কিন্তু ভবিষ্যৎ তো আপনার হাতে না, ঠিক না বেঠিক? ভবিষ্যতের মালিক কি আমরা? ভবিষ্যতে কি বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে যাদেরও ওয়াদা ছিল সামনের শুক্রবার থেকে নামাজ পড়বো, কিন্তু সৌভাগ্য আর হয়নি, ঠিক না বেঠিক? এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে যাদেরও ওয়াদা ছিল সামনের রমজান থেকে নামাজ পড়বো, কিন্তু সামনের রমজান আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন কবরের বাসিন্দা, ঠিক না বেঠিক? তাহলে পড়বো পড়বো, ভালো হব, সময় আছে, যাবো যাবনি, পড়বো, এ কথা কেন বলেন? মহান আল্লাহ বলছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সময় যখন হয়ে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, আগে পিছিয়ে করা হবে না, মৃত্যু হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। আপনি বলছেন পড়বো, আপনি বলছেন সামনের শুক্রবারে পড়বো, অথচ আপনার মৃত্যু হয়তো লেখা আছে বৃহস্পতিবার রাত্রে, ঠিক না? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। আছে না? টাকা পয়সা অর্থ করি বেশি হয়ে গেছে, ধনী হয়ে গেছে, এজন্য অসহায় দুস্থ যারা আছে, নিম্নস্থ যারা আছে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলে না, কথায় কথায় ঝাঁকি মেরে কথা বলে। এমন ক্যান্সার আমাদের সমাজে আছে না নেই? আছে না? এই জন্য কবি বলছেন ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও
ও তোর রেশমি পোশাক সোনার আংটি নিবে স্বজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ঠিক না ঠিক? তাহলে বলেন হঠাৎ আজরাইল চলে আসতে পারে। এখন কেউ যদি বলে আমি পড়বানি ভবিষ্যতে, এ কথা কি আসলে ঠিক বললো সে? আরে কথা বলেন, ঠিক বললো সে? বললো না। দেখবো আজকে এই বক্তব্য শোনার পরে কালকে থেকে মোড়ের মাথায় আমাকে দেখার পরে কে কে বসে থাকে আর এই অজুহাতটা দেখায়, দেখবো আমি। দ্বিতীয় নম্বর অজুহাত, মনে করেন মোড়ের মাথায় বসে আছে, নামাজের জন্য ডাক দিলাম, তখন সে বলবে পড়তে হবে, অবশ্যই পড়বো, তবে এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, এখন একটু কাজে কর্মে ব্যস্ত আছি, ব্যস্ততা একটু কমে যাক, ব্যস্ততা একটু কমুক, এরপরে নামাজ পড়বো, আছে না নেই? বলে না? ভালোবাসি বলে বলছি, নামাজ যারা পড়েন না বিশেষ করে শোনেন, আপনি বলছেন ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো, আর মহান আল্লাহ কি বলছে শুনুন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদুহান ফামুলাকি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওহে যারা মানুষ তারা শোনো, ওহে যারা মানুষ তারা শোনো, যতদিন পর্যন্ত তোমার প্রভুর কাছে গিয়ে তুমি না মিলবে, যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে থাকবে, যতদিন পর্যন্ত প্রভুর কাছে গিয়ে না মিলবে, ততদিন পর্যন্ত তোমার ব্যস্ততা থেকেই থাকবে। এজন্য এই ব্যস্ততার দোহাই দিয়ে তুমি নামাজ থেকে দূরে থেকো না। বলেন তো, ব্যস্ততা যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে, আল্লাহর সাথে গিয়ে মিলিত না হব, ততদিন পর্যন্ত ব্যস্ততা থাকবে। এখন ব্যস্ততার দোহাই দিয়ে যারা নামাজ থেকে দূরে থাকে, আসলে কি তাদের নামাজ পড়ার সৌভাগ্য হবে? হবে? আমার তো মনে হয় হবে না, সৌভাগ্য হবে না। এরপরে আমাদের সমাজে অনেক যুবক ভাই এমন রয়েছে যাদেরকে নামাজের কথা বললে বলে অবশ্যই নামাজ পড়বো, তবে আগে ভালো হয়ে নি। এখন আমি সুদের সাথে সম্পর্ক রাখি, এখন আপনি ঘুষের সাথে সম্পর্ক রাখি, এখন আমি গীবত অন্যায় অনাচারের সাথে সম্পৃক্ততা রাখি, আগে ভালো হই এরপরে নামাজ পড়বো, আছে না নেই? বলে না, আগে ভালো হই এরপরে নামাজ পড়বো। আর আল্লাহ কি বলছে জানেন? আমি আপনি বলছি আগে ভালো হই এরপরে নামাজ পড়বো, আর আল্লাহ কি বলছে জানেন? মহান আল্লাহ বলছেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুত 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা নামাজ আদায় করো, অবশ্যই নামাজ অশ্লীলতা বেহায়াপনা, অবশ্যই নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে নেয়। কার কথা? আপনি বলছেন আগে গুনাহ ছাড়বো এরপরে নামাজ পড়বো, আর আমার আল্লাহ বলছে আগে নামাজ শুরু করো, আমি তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে নেব। আমারটা সঠিক নাকি আল্লাহরটা সঠিক? কারটা সঠিক? তাহলে এই অজুহাতও চলছে না, এই অজুহাতও চলছে না। এরপরে একটা মজার অজুহাত বলি, মোড়ের মাথায় বসে আছে, চলেন নামাজের জন্য চলেন, আজকে একটু প্রবলেম আছে, এই লুঙ্গিটা একটু অপবিত্র আছে, আজকে একটু প্রবলেম আছে, ইনশাল্লাহ কালকে থেকে চেষ্টা করব। আমি ঘটে দেওয়া ঘটনা বলছি, একটাও বানিয়ে বলছি না, সব আমাদের সাথে ঘটছে তাই সেগুলো বলছি, উল্লেখ করছি। তার মানে অনেক যুবক ভাই এমন রয়েছে, অনেক বয়স্ক পর্যন্ত এমন রয়েছে যারা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে না, আছে না নেই? আছে না? পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে না, যেখানে সেখানে দাঁড়িয়ে পশুর মতো, দাঁড়িয়ে বসে পশুর মতো সেরে নিল, আর পবিত্রতা অর্জন করলো না। আমি আপনাদেরকে অন্তর থেকে বলছি, ভালোবেসে বলছি, পেশাব করার পরে যারা পবিত্রতা অর্জন করে না,
জাহান্নাম তো অনেক দূরের কথা, কবরের ভিতরেই তাদের শাস্তি হতে পারে। একটা বিখ্যাত হাদিস আপনারা সকলেই জানেন, মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল উযু হাদিস নম্বর 117 এবং 18। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين يعذبان فقال وما يعذبان في كبير يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وفي رواية لا يستنزه من البول وأما الآخر يمشي بالنميمة أو كما قال عليه السلام। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছিল। ভালো করে শুনেন, গুরুত্ব দিবেন কথা। আমার আপনার কবর যে আগামী কাল হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? আজকে এখানে বসে আছি, হতে পারে কালকে এই সময় কবরে থাকবো, ঠিক না? তাহলে আমি মানলাম, মনে করেন কিয়ামত অনেক পরে হবে, জান্নাত জাহান্নাম অনেক পরে, কিন্তু কবরের শাস্তি, কবরে উপস্থিত হওয়া, এটা তো কালকেও হতে পারে, ঠিক না? কবরের শাস্তি হবে কি জন্য? কি বলছে রসুল? যে দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন শাস্তি হচ্ছে। রসুল বলছেন এদের এমন কোনো বড় অপরাধের কারণে শাস্তি হচ্ছে না, যে অপরাধটা মানুষের চোখে অনেক বড় অপরাধ, এদেরকে ছোট্ট ছোট্ট দুইটা অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, যে অপরাধগুলো মানুষ ছোট মনে করে। তার ভিতরে প্রথম ব্যক্তি হলো যেই ব্যক্তি পেশাব করে পবিত্রতা অর্জন করতো না, এই ব্যক্তির শাস্তি হচ্ছে। এজন্য অন্তর থেকে ভালোবেসে কথাগুলো বলছি, পেশাব করার পরে কুলুপ, ঢেলা পানি এগুলো ব্যবহার করে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন না করলে কবরের মধ্যে শাস্তিতে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে। এবার দ্বিতীয় নম্বর গুণ আমাদের সমাজে নেই, তাও বলি, দেখেন তো আছে কিনা, আমাদের সমাজে আছে কিনা। দ্বিতীয় নম্বর গুণা যার কারণে কবরে শাস্তি হচ্ছে, সেটা হলো চগলখড়ি করা, কথা লাগালাগি করা, গীবত করা। আমাদের সমাজে আছে এগুলো? আমাদের ভিড়া গ্রামে কি গীবত আছে? চগলখড়ি আছে? আছে। যারা চগলখড়ি করে, যারা গীবত করে, মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাতি নাকি? কি মনে হয় আপনাদের? চগলখড়ি গীবত এত বেশি ছেয়ে গেছে, সামনে এসে কেউ কথা বলবে না, পিছনে কথা বলবে, অমুক তমুক হ্যান ত্যান এ তা এই জাতীয় কথা আছে না? আমি স্পষ্ট বলি, যারা পিছনে গীবত করেন, যারা চগলখড়ি করেন, তাদেরকে আল্লাহর রসুল স্পষ্ট বলছেন মৃত্যুর পরে এদেরকে জান্নাত দেওয়া হবে না। আমি বানিয়ে বলছি না, দলিল মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 191। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بلغه أن رجلا ينم الحديث فقال حذيفة رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام أو كما قال عليه السلام। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ভালো করে শোনেন, হুযায়ফা তিনি বসে আছেন, এমন সময় তার সামনে সংবাদ পৌঁছালো অমুক ব্যক্তি চগলখড়ি করে, অমুক ব্যক্তি গীবত করে। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, যেই ব্যক্তি চগলখড়ি করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? রসুলের কথা। যেই ব্যক্তি চগলখড়ি করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখানে যারা এসেছেন সবাইকে ভালোবেসে বলছি, আজকে এই মজলিসে তওবা করবেন, চগলখড়ি করব না, গীবত করব না। গীবত করা কত বড় পাপ আপনারা সবাই জানেন। আপন মৃত ভাইয়ের গায়ের গোশত কেটে খাওয়া যেমন গুনাহ, গীবত করা ঠিক তেমন গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাও ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 12 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানদার দাবি করো, তোমরা শোনো, তোমরা একে অপরের গীবত করবে না। তোমরা কি চাও তোমরা আপন মৃত ভাইয়ের গায়ের গোশত কেটে খাবে? এটা কি চাই আমরা? চাই না। তাহলে গীবত করা যাবে না, পিছনে কথা বলা যাবে না। আমি
ছোট্ট কথা আমি বোঝানোর চেষ্টা করি। মনে করেন আমি একটা ভুল করলাম, আমি আমার দিয়েই বলি, সমাজের এক শ্রেণীর মানুষের কাছে আমি অনেক বড় অপরাধী, অনেক ভুল করেছি। আচ্ছা, আমি যদি ভুল করি তাহলে আমার সাথে এসে আপনি বলবেন যে এটা তোমার ভুল হয়ে গেল, তাহলে আমি সংশোধন করব হাদিস এবং কোরআনের আলোকে। আর যদি ভুলটা আমার না হয়, ভুলটা আপনার হয়, তাহলে আমি কি বলবো যে আপনার ভুল হচ্ছে, আমি সঠিক পথে আছি, ঠিক না? এটা করলে কোরআন সুন্নাহ অনুপাতে একটা মীমাংসায় আসতে পারবো। আর যদি এটা না করে পিছনে গীবত করেন, তাহলে আমি আপনাকে বলছি আল্লাহ আপনাকে মাফ করবে না। গীবত করলেন, আমার হুকুকুল ইবাদ করলেন, আমি যদি মাফ না করি আল্লাহ মাফ করবে না। এজন্য আজকে এখানে যারা এসছেন সবাইকে বলবো, গীবতের মতো অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বাঁচিয়ে নিক, সকলে বলি আমিন। চেষ্টা করবো তো বাঁচার, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যাই হোক, অনেক আলোচনা করলাম কোরআন হাদিস থেকে। আমার মনে হয় যতটুকু বললাম এগুলো যদি আমরা আমল করি তাহলে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু আমলের বড় অভাব। আলোচনা সব সময় হয়, জলসাতে হচ্ছে, মিলাদে হচ্ছে, কিন্তু পরিবর্তন নেই। তো পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। আর ইদানিং আমার যে বক্তব্যগুলো